আবার এসে গেছি রান্নাবাটিতে আমার রান্না নিয়ে নতুন এক রেসিপি। আমি অনেক দিন পরে আবার আসলাম, কারণ আমার মা ভীষণ অসুস্থ ছিলেন। আমি ওর জন্য কিছু রান্না দিতে পারিনি ভিডিও। তা আজকে এসেছি পালং পনির নিয়ে। আজ রান্নার আগে একটু পালং শাক নিয়ে বলবো। আমাদের প্রতিনিয়ত খাদ্য তালিকায় বিভিন্ন প্রকার শাক সবজি থাকা তো বাঞ্ছনীয়, আর এই পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই শাক। তা আগে তো শীতকালেই পাওয়া যেত পালং শাক, কিন্তু এখন তো সবসময় পালং শাক পাওয়া যায়। আজকের আমি পনির দিয়ে এই শাকটা রান্না করব। পনিরেও রয়েছে যারা অ্যানিমাল প্রোটিন খান না, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এই পনিরের মধ্যে। তাই চলুন আজকে এই শাকটা পনির দিয়ে রান্না করব, পালং পনির। আর সঙ্গে করব বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে পরোটা। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে গরম জল, ফুটন্ত গরম জলে পালং শাকটা দিয়েছি। পালং শাকটা একটু সেদ্ধ হলে ব্লাঞ্চ করে সেটা আবার বরফ জলে দিয়ে দিয়েছি। পালং শাকের মধ্যে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা খুব ভালো টেস্ট হয়। তারপরে আমি দুটো ব্লেন্ড করে রেখে দিয়েছি। এরপরে কড়াইটা গরম হয়ে গেলে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে তার মধ্যে বাটার দিয়েছি। বাটার দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়েছি অল্প করে হিং দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন, থেতো করা রসুন করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেস্ট করিনি রসুনটা, আমি থেতো করে দিয়েছি। রসুনটা আমি থেতো করে দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো। তারপরে অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। নুন দেব অল্প, কারণ পেঁয়াজ ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম। তারপর মশলা কষিয়ে নিয়ে পালংয়ের পেস্টটা দিলাম। পালংয়ের পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। একটু ফুটলে তারপর পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে তারপরে স্বাদ মতন চিনি, ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে অল্প ফুটে নামিয়ে নিয়ে আমি বাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার চলুন পরোটাটা করে নিয়ে যাক। বাঁধাকপিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বলতে একদম জলের একদম মিহি পেস্ট আমি করিনি, হালকা করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটিও পেস্ট করে নিয়েছি। কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করেছি। কড়াইশুঁটির মধ্যে আমি একটু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে এই পেস্টটা করে নিলাম। তারপরে এই পেস্টটা দিয়ে এর মধ্যে আটাটা দিয়ে দিচ্ছি। আমি ময়দা যেহেতু খাই না, আমি ময়দা দিয়ে কিছু করি না। আটাটা দিলাম। আটার মধ্যে একটু নুন, চিনি, একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করছি। এটার মধ্যে একটু জোয়ান দিলেও ভালো হয়। আমি জোয়ানটা আমার ছিল না বলে আমি জোয়ান দিতে পারিনি। এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। তারপর পরোটার মতন বেলে ভালো করে অল্প তেল দিয়ে, আমি সেঁকা পরোটা মতন করেছি, অল্প তেল দিয়ে সেঁকে নিচ্ছি ভালো করে। ভালো খেতে হয়েছিল। আজকে আমাদের ডিনারে এই মেনুই হয়েছিল, পালং পনির আর পরোটা। দেখি আমার হাজব্যান্ডকে দিই, তার রিয়াকশান কি হয় দেখুন আপনারা। আমরা তো খুব ভালো খেয়েছি। কেমন হয়েছে বলো খেয়ে? পালং পনিরের সঙ্গে এটা কি নতুন রেসিপি? হ্যাঁ, বাঁধাকপি আর কড়াইশুঁটির মেলবন্ধন পরোটা। ও ইয়াম্মি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভীষণ ভালো, খুব সফট। দারুণ লাগলো খেতে।
বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে মেলবন্ধন পরোটা আর পালং পনির। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।